হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর একটা ড্রেস পরে রেডি হচ্ছি। তো রেডি কেন হচ্ছি সেটাই তো ভাবছো না, দিদিভাই হঠাৎ করে রেডি কেন হচ্ছে আর কি। তো আমিও শকড হয়ে গেছি জানো, তোমাদের দাদাভাইয়ের মুখের থেকে এই কথাটা শুনে। কত বলি যে আমাকে কোনোখানে একটা সুন্দর জায়গাতে নিয়ে চলো না, ভিডিও বানাবো, কিন্তু জানি না মহাশয়ের আজ কি হয়েছে, বলছে যে চলো রেডি হও, তোমাকে নিয়ে যাব, তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য যদি ভিডিও করতে হয় তুমি করতে পারবে। আর জায়গাটা খুব সুন্দর, আমার তোমাদের দাদা ভাইয়ের বলে খুব ভালো লাগে আর কি। অফিসের কাজের জন্য ওই সাইডে যায়, তো ওর জায়গাটা খুব ফেভারিট। তা আমি বললাম যে তাহলে তুমিও একটা ভালো একটা শার্ট পরে নাও, আমি তোমার সাথেও যদি ভিডিও বানাই তাহলে। তো বলছো আর ছেলে মানুষের রেডি আর কি, জানোই তো। ও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে, আর আমি একটা সুন্দর একটা ড্রেস পরে টুকটুক করে তোমাদের দাদাভাইয়ের স্কুটিতে উঠে পড়লাম। আর জানো এই বৃষ্টি বৃষ্টি জন্য না ঘর থেকে বেরোনো হয় না। আর এই দেখো আমাদের ঘরের সামনে কীভাবে জল জমে আছে আর কাদা। তার জন্য বলছিলাম, এই জন্য বলি আমি ঘর থেকে বেরোবো না, আমার ভালোই লাগে না এই বৃষ্টি আর কাদা। জানি না মানুষ কেন বৃষ্টি এত ভালোবাসে, আমি তো বৃষ্টি একদম ভালোবাসি না। যত রৌদ্র উঠুক আমার শান্তি। কিন্তু ঘর থেকে বেরিয়ে সব কিছু ওয়েদার দেখে আমি তো পুরো ফিদা। বলছি যে এত সুন্দর ওয়েদার, আর কোথায় নিয়ে যাচ্ছে, আমি এদিকে যাইনি কখনো, কিন্তু বলছে চলো না, চলো চলো, তুমি সেই মজা পাবে। তো সত্যি বলতে ওয়েদারটা ঠান্ডা ছিল আর অনেক ভালো লাগছিল জানো। আর এভাবে তো আমরা দুজন কখনো বেরই হই না। আনরোমান্টিক একটা তোমাদের দাদা ভাই, আর কি আর বলবো। মানে বিয়ে হয়ে অনেক বছর হয়ে গেছে না, তো আর কি আর বলবো। তো দেখো জায়গাটাতে এসে পড়েছি, আর তোমরা শুনতেই পাচ্ছ পাখির ডাক। কি বলবো, তোমরা যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে এত সাইলেন্ট একটা জায়গা, এত ভালো লাগছিল। আমি এখানে এসে ভিডিও করাই ভুলে গিয়েছি সত্যি বলতে। আর এই তোমাদের দাদাভাই দেখো সব গাছের থেকে ফুল পেড়ে পেড়ে আমাকে দিয়েছে। তো চলো এখন কয়েকটা ভিডিও বানাবো, আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে যাব। আজকের মতন টাটা, বাই বাই।